হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 7টা আর এখন দেখতে পাচ্ছ তোমরা আমাদের নিয়মে শাক বানানো আছে। ভাদ্র মাসে যাদের পান্তাপালা হয় তাদের বাড়িতে কিন্তু এগুলো হয়ে থাকে। তো যেহেতু আমাদের লক্ষ্মী পুজো হয় ভাদ্র মাসে, তারপরের দিন ভিজে ভাত খেতে হয়, তার জন্যে কিন্তু এই নিয়মগুলো। তো যাই হোক, বাসি কাপড়টা ছেড়ে শাকটা বাড়িয়ে দিয়ে এলাম। আর বড় যা দেখিয়ে দিচ্ছিল, আমি তো নিয়ম জানি না সেরকমভাবে। তো যাই হোক, বড় যা এবছর করতে পারবেন না, যেহেতু আগের বছর দাদা মারা গেছেন সেই জন্যে। তো সেজন্যে আমি করলাম। আর এখন ফ্রেশ হয়ে তারপর দেখো যা ঘরের কাজকর্ম আছে প্রতিদিনের মতন ফুল এনার্জি নিয়ে পজিটিভ মাইন্ডের সাথে সমস্ত কিন্তু কাজকর্মগুলো শুরু করে দিলাম। এক সময় দেখবে অনেক মানুষের ধারণা ছিল মেয়েরা বা হাউসওয়াইফরা শুধু ঘরের কাজই করতে পারে, রান্নাবান্নাই করতে পারে, কিন্তু সেই ধারণার কিন্তু এখন কোনো অস্তিত্ব নেই। আমরা মেয়েরা বলো বা হাউসওয়াইফরা বলো বা ওয়ার্কিং ওয়াইফরা বলো, আমরা কিন্তু সবসময় এখন প্রত্যেকটা কাজ নিজের হাতে করে থাকি। সেগুলো কিন্তু হলো ছেলে স্কুল যাওয়ার থেকে ছেলেকে পড়ানো, বাজারে যাওয়া, ব্যাংকের কাজ, সমস্ত কাজ কিন্তু আমরা এখন মেয়েরা নিজেরাই করে থাকি, তাই না? তবে তার মধ্যেও নিজের বাড়িঘরকে সবসময় গুছিয়ে বাগিয়ে রাখে, কারণ দিনের শেষে সবাই যখন কর্মস্থল থেকে বাড়ি ফিরে তখন কিন্তু এই বাড়ি হচ্ছে তাদের প্রথম স্থান, যেখানে একটা শান্তি পাওয়া যায়। এর জন্যই নিজেকে পজিটিভ মাইন্ডে সবসময় রাখতে হয়। আর নিজে যদি পজিটিভ মাইন্ডে থাকো তাহলে দেখবে সমস্ত কাজগুলো কিন্তু ফুল এনার্জি দিয়ে করা যায়, আর কিছু না। মনের মধ্যে যদি খিটমিট ভাবটা প্রথম থেকেই ঘুম থেকে উঠেই করে রাখি, তাহলে কিন্তু সমস্ত কাজ দেখবে একদম বাজেভাবে হয়, আর কাজগুলোও কিন্তু সুন্দরভাবে হয় না, আর বাড়ির প্রত্যেক মানুষের প্রতি কিন্তু একটা রাগ হয়। তাই আমার মনে হয় যদি আমরা সেগুলো মনে না রেখে মনে একটা পজিটিভ ভাব নিয়ে নেগেটিভটাকে দূর করে যদি সমস্ত কাজ করে যায়, যে যা বলছে বলুক, যে যা করছে করুক, কিছুই না দেখে নিজের মনটাকে সবসময় পজিটিভ রাখি, যে যা হবে ভালোই হচ্ছে, যা করছে ভালোই করছে, এই সব চিন্তাধারাগুলো যদি আমরা মনের মধ্যে রেখে থাকি, তাহলে দেখবে কোথাও না কোথাও সুখ একটা থেকে যায়, আর মনের মধ্যেও কিন্তু একটা শান্তির কাজ করে। আর সকালে কিন্তু এই জিনিসটা অবশ্যই দরকার, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে মাইন্ডটাকে সবসময় ফ্রেশ রাখা আর একটা পজিটিভ মাইন্ড নিয়ে সমস্ত কাজকর্ম কিন্তু শুরু করা। তো প্রতিদিন এটাই চেষ্টা করি ভগবানকে ডেকে, যে কারো যাতে ক্ষতি না করি, আর মনটাকে সবসময় ভালো রেখো, আর মানে মাইন্ডটা যাতে আমার পজিটিভই থাকে, যাতে আমি সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আর একটা শরীর তো প্রবলেম হয়ই, শরীর যখন আছে তখন অসুস্থর ব্যাপার তো থাকবেই, তো সেটা নয় হতেই থাকে। তো সেটা হোক গা, কিন্তু আমি আমার মনটাকে সবসময় মানে এনার্জি নিয়েই থাকবো, আমার কিন্তু মনোধারা এটাই থাকে। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি ডাইনিং টেবিলটা মুছে নিলাম। আর ছোটো ঘরটার অবস্থা দেখতেই পেয়েছিলে, কালকে ছেলে ওই ঘরে ক্লাস করে ওখানেই সব কিছু ফেলে রেখে দিয়েছিল। তো তাই এখন ঘুম থেকে ওঠার পর দেখতেই পেলে বাসি কাপড় ছেড়ে যে কাজটা ঠাকুরের ছিল সেটা করে এলাম। তারপর ছোটো ঘরটা, ডাইনিং টেবিলটা, এগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন আজকে ভাবলাম যে এই যে ঝুড়িগুলোতে যে ক্লিপ টিলিপ থাকে সেগুলোকে আজকে আমি চেঞ্জ করে দেবো, আর ওই ঝুড়িটা আজকে ধুয়ে নেব। ছেলে জানো তো অযথা অনেক জিনিস আছে যেগুলো কিন্তু এখানে জমা করে রাখে, তো সেগুলো যেগুলো মানে লাগবে না সেগুলো বাদ দিয়ে তারপর কিন্তু আমি এগুলোকে রেখে দেবো। তো এখন মোটামুটি ডাস্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি। এদিকে বান্ধবীও এসছে, তার সাথে গল্প করছিলাম, আর গল্প করতে করতে সমস্ত কাজগুলো করছিলাম। এরপর নিচের সমস্ত কাজকর্ম করে ডাস্টিং ক্লিনিং যা যা ছিল সব করে নিয়েছি। আর এদিকে দিদিও চলে এসছে, তো ঘর মুছে কাপড়গুলো কাচুক, ততক্ষণ আমি ভাবলাম আমার গাছের যত্নগুলো করে নিই। এক লাগাতার এত বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি হচ্ছিল যে একদম বিরক্তি চলে এসেছিলো, একদম আর ভাল লাগছিল না। আর গাছগুলোরও সেরকমভাবে যত্ন হচ্ছিল না, অনেক আগাছা হয়ে গেছে গাছের মধ্যে, তো সেগুলোই আজকে একটু তুলে তুলে ফেলে দিলাম। আর এই অসময়ে জানো তো গাঁদা গাছে ফুল হচ্ছে দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল। জবা গাছে যদিও এখন কুড়িয়ে এসেছে, আর গাঁদাগুলোতে গাছ মানে ফুল হচ্ছে, সেটা কিন্তু ভালো লাগছে। এই যে ছোট্ট টগরটা আমি বালতিতে লাগিয়েছি, এটাতেও কিন্তু 3টে ফুল দিয়েছে। আর সকাল সকাল এই দৃশ্যগুলো দেখলে মন কিন্তু এমনিতেই অটোমেটিক একটা ভালো হবেই হবে, তাই না? তো এদিকে দেখো দিদি কাপড় তাপড় কেচে দেওয়ার পর এখন আমি এগুলো রোদ ভালোই আজকে দিয়েছে, তো তাই ভাবলাম ঝটপট যতগুলো নাইটি আছে সবগুলো কাচিয়ে নিই। গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল, তো এখন সেগুলোই কিন্তু মেলে দিচ্ছি।
কাপড়গুলো মেলার পর তারপর কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, যেহেতু একটু আজ গরম লাগছিল তার জন্যই কিন্তু স্নানটা করলাম। আর স্নান করার পর একটু ঠাকুরকে ধূপ দেখানো, যে কাজটা প্রতিদিন করে থাকি সেটা তো করতেই হবে। আর জানো তো, এতটা বৃষ্টি হওয়ার পরও যদি এত গরম থাকে তাহলে কিন্তু মানে কি বলবো আর। তো যাই হোক, এখন একটু সিঁদুর ঠেকিয়ে মুখে একটা ক্রিম লাগিয়ে নেব। আর আজকে রান্নাবান্নার ব্যাপারটা যে কি হবে সেটা আমি নিজেও জানি না, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালে যখন গ্যাস ওভেনটা জ্বালাতে গেছি তখন কিন্তু বার্নারগুলোতে হু হু করে আগুন ধরে গেছে। তো যাই হোক, সেটা তো এখন লোকে নিয়ে গেছে, এখন দিয়ে যাবে কখন সেটাই কিন্তু বলা বোঝায় মুশকিল। তো দেখো প্রায় 12টা বেজে গেছে, তারপরেও কিন্তু আমার রান্না চাপেনি। আর এই ছিল অবস্থা গ্যাসে। তারপর 12টা 10-15 নাগাদ বার্নারগুলো দেওয়ার পর আমি আজকে কিন্তু ওই গলা ভাত, মানে ওই মাড় ভাত যেটা হয় সেটাই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর টমেটো দিয়ে সিদ্ধ করেই ভাতটা খেয়েছিলাম। কিচ্ছু করার নেই, সকাল থেকে অনেক প্রিপারেশন করে রেখেছিলাম, যে মাছের মাথা আছে, অল্প মাছ আছে, তো বাঁধাকপি দিয়ে মাছের ঘন্ট করব, আর তোমার এদিকে মাছ করব, তারপর তোমার মুগ ডাল করব, এইসব ভেবে রেখেছিলাম। তো আজ কিছুই হলো না, প্রায় 12:30টা বেজে গেছে। আর ছেলে যেহেতু স্কুল যায়নি, কিছুদিন পরেই পরীক্ষা, তো সেজন্য তারও খিদে পেয়ে যাবে, তাই ভাবলাম যে ডিম, টমেটোর আর আলু এগুলো একসাথে প্রেসার কুকারে বসিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর পরে কিন্তু একটু ডাল সিদ্ধ করে দিয়েছিলাম। আজকে এই ছিল তোমার লাঞ্চের প্রিপারেশন। যাই হোক, এগুলো খেতে মাঝে মাঝে ভালোই লাগে, তবে আজকে একটা মনের মধ্যে সকাল থেকে ইচ্ছে ছিল যে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে খাবো আর একটু মাছের পাতলা পাতলা ঝোল করব, সেটা আর হলো না। আর কালকে এবারে করা যাবে, তাই না? তো যাই হোক, এখন কোনোরকমভাবে রান্না বান্নাটা হোক। এদিকে যতক্ষণ তোমার ভাত আর ওইদিকে কুকারে সিটি পড়বে ততক্ষণ এই কাপড় চোপড়গুলো ছিল সেগুলো কিন্তু এখন আমি গুছিয়ে নিলাম। আমি কাজ করতে করতে টুকিটাকি যেগুলো এক্সট্রা কাজ থাকে সেগুলো কিন্তু আমি করে নিই। রান্নার সময় রান্নার দিকে যদি বসে থাকি তাহলে দেখবে এক্সট্রা কাজগুলো হয় না। অনেক সময় ইস্ত্রি করার থাকে, তারপর সেলাই করার থাকে, তারপর তোমার এই কোটো বাটা যদি থাকে সেগুলো পরিষ্কার করার থাকে। সেগুলো যদি আমরা সময়ের সাথে সাথে করে নিই তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুব একটা বেশি বলে মনে হয় না। আর ওই যে সবসময় বললাম, মাইন্ড বলো, ঘর বলো, সব কিছু যদি পজিটিভ থাকে তাহলে কাজগুলো কিন্তু করতে বেশ ভালো লাগে। তো ব্যাস, রান্নার শেষে প্রতিদিনের মতন এই যে কটা জিনিস আছে, আমি যদিও প্রতিদিন তোমার মুছে থাকি তবুও ওই একটা নেশায় দাঁড়িয়েছে, সকালে হোক রাতে হোক একবার ভালোভাবে যতগুলো কন্টেনার আছে সেগুলো ভালোভাবে মুছে নিই। আর এই বর্ষাকালে জানো তো কন্টেনারগুলো খুব একটা ধোয়া হয় না, যেহেতু শুকোতে কিন্তু বেশ টাইম নিয়ে নেয়। তাই আমি বেশিরভাগ দিন কি করি, হয়তো 10 দিন 15 দিন পর একবার করে যেটা শেষ হয় সেই কন্টেনারটাকে ধুয়ে তারপর বারান্দাতে রেখে দিই। তাছাড়া এরকম কিন্তু ওই যে সলিউশনটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন একবার করে এই কন্টেনারগুলোকে মুছে নিই, তাতে পরিষ্কারও থাকে আর তেলচিট ভাবটাও থাকে না, আর কিছু না। তো এদিকে দেখো, এই কর্নারটা যদি আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু আমার দেখতেও ভালো লাগে। দেখো কোটো বাটা যা আছে কোনোতেই কিন্তু নোংরা নেই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এইটুকুই, টাটা।